এই যে আমাদের ফুল টিম। তো এই নদী কিন্তু তবুও বেশ মজা হলো, খুব মজা করে অনেক দিন পরে এর মধ্যে স্নান করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা এর আগের ভিডিও জানতে পেরেছো আমরা কিভাবে এই শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে এসেছি এবং প্রথম দিনটা আমাদের কেমন কাটলো। আজ আমরা সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে বেরিয়ে পড়লাম এই সুন্দর ঝর্ণাটা দেখতে। দেখো কি সুন্দর পাহাড়ি ঝর্ণা এই নদী হয়ে এখানে বয়ে চলেছে। এটাই প্রথমে দেখে আমাদের আজকের দিনটা শুরু হলো। আমরা এখন আমাদের যে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প আছে সেই ক্যাম্প থেকে বেরিয়েছি। এই হেঁটে হেঁটে এই পাশে আমাদের এখানে একটা মন্দির আছে শুনলাম, সেই মন্দিরটাই দেখার জন্য যাচ্ছি। এখানে সব রয়েছে, এখানকার চারিদিকের পরিবেশটা দেখো, পাহাড় আর ওপরে পাহাড়গুলোর উপরে মেঘ জমে আছে। আমরা আজকে এখান থেকে আরেকটু পরে বেরোবো, বেরিয়ে আরও ওপরে যাব, সেখানকার ওয়েদার দেখি কেমন থাকে। যেখানে এখানে একটা নদী, এপাশ থেকে একটা নদী আর ওপাশ থেকে একটা নদী, দুটো নদী সামনে এখানে মিলছে। এই যে দুটো নদী আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা চলে এসেছি শিবখোলার শিব মন্দিরের কাছে। আমরা এখন আস্তে আস্তে শিব মন্দিরের মধ্যে ঢুকব। চলো তাহলে ভেতরে ঢুকি, কোথায় কি আছে, কেমন কি দেখতে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে গেটের এন্ট্রি পয়েন্ট। নমঃ শিবায়। চলো আসো। আমরা চলে আসলাম শিবখোলার শিব মন্দিরে। দেখো এখানে গৌতম বুদ্ধের মূর্তি প্রথমে রয়েছে, আবার ঠিক তার পাশেই এখানে নারায়ণ প্রভু বিষ্ণুর মূর্তি সেটাও রয়েছে। এখানে মা লক্ষ্মী রয়েছে। এরপর আমরা মন্দির প্রাঙ্গণের বিভিন্ন দেবদেবীর মূর্তি দর্শন করতে থাকি। ধীরে ধীরে চারিপাশটা ভালোভাবে লক্ষ্য করলাম। এখানে বিভিন্ন রকম দেবদেবীরই মূর্তি রয়েছে। এই যে ঘরটা দেখছো, এই ঘরের মধ্যে এই যে আগুন জ্বলছে, এখানে যজ্ঞের ব্যবস্থা করা হয়। বিভিন্ন সময় পুজোর যজ্ঞ বা আরতি সেগুলো এখানে চলে। যাই হোক, আমরা এরপর এই ঘরের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই প্রথমেই দর্শন করলাম নন্দী মহারাজকে। নন্দী মহারাজকে দর্শন করার পর দর্শন পেলাম স্বয়ং ভগবান ভোলানাথের। তিনি এই মন্দিরের মধ্যে বিরাজমান। তাকে দর্শন করে তার সামনে নতমস্তকে প্রণাম করে আমরা এবার গেলাম মন্দিরের পেছনের দিকটা, যেখানে এই মন্দিরেরই নিচ দিয়ে যে খরস্রোতা পাহাড়ি নদীটি বয়ে চলেছে তার এক অপরূপ দৃশ্য দেখতে পেলাম। চলো তোমাদেরকেও সেই দৃশ্যটা একটু দেখাই। এটাই নদী, নিচে খুব সুন্দর একটা জায়গা। এরপরে আমরা দেখতে পেলাম মন্দিরের আরেক পাশে রয়েছে সাই বাবার মূর্তি। এখানে বিভিন্ন ধর্মেরই দেবদেবীর মূর্তি দেখতে পেলাম। এ এক যেন মহামানবের মিলন স্থলের মতন। এখানেও নানা রকম দেবদেবী রয়েছে।
রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি। সব রকম দেবদেবীরই এখানে পূজা অর্চনা হয়, সেটাই বোঝা গেল। এটা শিবখোলার শিব মন্দির হলেও নানা রকম দেবদেবীর মূর্তি কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম। খুবই ভালো এই পরিবেশটা। যাই হোক, আমরা এরপরে এই দেওয়ার মূর্তির পাশ দিয়ে একটি রাস্তা ওপরের দিকে উঠে গেছে, সিঁড়ির ধাপ, সেই ধাপ ধরে ধরে আমরা ওপরে চলে এলাম। ওপরে এসে আমরা যেটা দেখলাম সেটা হলো ওপরে এখানে মা দুর্গা মায়ের মূর্তি রয়েছে। খুব সুন্দর একটা মূর্তি, আর মূর্তির পেছনেই রয়েছে কিন্তু একটা বড় শিলা, হয়তো মায়ের মানে আশীর্বাদ ধন্য শিলা। যাই হোক, আমরা তো যতটা বুঝতে পারলাম সবটা ভালো বুঝতে পারিনি। আমরা মাকে দর্শন করলাম, দর্শন করে প্রণাম করে তারপর আবার সেখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম। দেখো কি পাথর কুড়িয়ে নিয়ে এসছো, সব কুচি কুচি ছোট ছোট পাথর। বেশ, এরপর আমরা শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প থেকে বেরিয়ে ধীরে ধীরে শিটংয়ের রাস্তায় এগোতে থাকি। রাস্তা যতই এগোই ততই যেন কুয়াশা আমাদের আরও বেশি চেপে বসে। চারিদিকে ঘন কুয়াশা আর মেঘের মধ্যে দিয়ে আমরা চলেছি। দেখো চারিদিকটা কেমন কুয়াশাচ্ছন্ন, আর সেই সঙ্গে কিন্তু চলেছে টিপটিপ করে বৃষ্টি। এভাবে কুয়াশা আর মেঘের সাথে অনেকক্ষণ কাটিয়ে অবশেষে আমরা হাজির হলাম শিটংয়ের আমাদের ইয়ং কটেজ হোমস্টে, যা প্রথম দর্শনেই আমাদের সবাইকে মুগ্ধ করল। কটেজের ব্যালকনি থেকে সামনের এই দৃশ্যটা দেখো, কি অদ্ভুত সুন্দর। দূরে পাহাড়, আর পাহাড়ের গায়ে লেগে রয়েছে মেঘ, খুবই সুন্দর। এখানে আমরা 3টে কটেজ নিয়েছিলাম, সেই কটেজের ভেতরেই ছিলাম। কটেজের ভেতরটা খুবই সুন্দর। চলো তোমাদের একটু কটেজের ভেতরটা একবার দেখিয়ে দিই। চারপাশটা তো খুবই ঘন সবুজ, ভেতরটা কেমন সেটাই চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ছবি, খুব সুন্দর এই কটেজটা। এখানে 2টো করে বেড রয়েছে, ডাবল বেড, যেখানে 2-4 জন ভালোভাবেই সুন্দরভাবে থাকা যাবে। আর এদিকে আছে টয়লেট। বেশ বড় সাইজের টয়লেট। এরপর ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে চলে এলাম এদের ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটাও বেশ বড়সড়, এবং এখানে এরা কাঁসার থালাতে আমাদের খেতে দিয়েছিল। খাবারের সঙ্গে ছিল ভেন্ডি, ডাল, ভাত, মাছের ঝোল, এবং এদের রান্নাবান্নাও বেশ সুন্দর ছিল। যাই হোক, এইগুলো দিয়েই আমাদের লাঞ্চ শেষ হয়। লাঞ্চ শেষের পর আমরা বাইরে বেরোতে আর পারিনি, তখন বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে যায় দেখে আর আমাদের বেরোনো সম্ভব হয়নি। এর পরবর্তী দিনে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছিলাম, সেই সম্পর্কিত ভিডিও দেখতে চাইলে আমাদের পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখো। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।